আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা একটিমাত্র ফর্মুলা দিয়ে, একটিমাত্র ফর্মাল লেটার দিয়ে আমরা পেয়ে যাব 10-এ 10। তোমরা যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমরা আমাদের এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার বোর্ড কোয়েশনগুলো যদি তুমি কি করো একটু অবজারভেশন করো, তাহলে তুমি দেখতে পাইবা যে বেশিরভাগ বোর্ডেই তোমাকে কি বলছে যে স্কুল ফেসিলিটি নিয়ে অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়। তাহলে আমরা যেই কোনো অ্যাপ্লিকেশন দেখ না কেন, আমরা এই ফর্মুলা ব্যবহার করে আমরা সেই অ্যাপ্লিকেশনটা লিখব। দেখো, কোনো কিছু স্থাপনের জন্য অনুরোধ করে বা অনুমতি চেয়ে আবেদন, অর্থাৎ পরীক্ষাটার প্রশ্নটা এইভাবে আসতে পারে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর পারমিশন দিয়ে নিচে আমি কয়েকটা বিষয় উল্লেখ করছি, তোমরা সেই বিষয়গুলো একটু দেখে নাও। দেখো, প্রথম বিষয়টা হচ্ছে ফর সেটিং আপ অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব ইন ইউর স্কুল বা কলেজ। তাহলে এই ভিডিওটা একাধারে এসএসসি এবং এইচএসসি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এইচএসসি পরীক্ষার্থী যারা বিশেষ করে আসো, তাদের জন্য 100% তোমরা ধরে নিতে পারো যে এখানে যে বিষয়টা আছে, এই একটিমাত্র অ্যাপ্লিকেশান দিয়ে তুমি কি করতে পারবা, তুমি 10-এ 10 নিশ্চিত পাইবা। তো কিন্তু তোমাকে কি করতে হবে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। এখানে আমি কিছু বিষয় উল্লেখ করছি, তোমরা একটু বিষয়গুলো একটু দেখে নাও। আচ্ছা, তোমরা আশা করি তোমরা বিষয়টা দেখলা। এখন আমাদেরকে কি করতে হবে, অ্যাপ্লিকেশানটা লিখতে হবে। তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো যে অ্যাপ্লিকেশান লেখার জন্য প্রথমে আমাদেরকে ডেট বসাতে হয় বা তারিখ বসাতে হয়। আমরা ডেট এখানে বসাবো। সাপোজ আজকের তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 11 তারিখ। আমি এখানে কি বসাবো, 11/9/2024 বসাবো। তারপরে আমাদেরকে দ্য হেডমাস্টার, তোমরা হয়তো জানো হেডমাস্টার স্কুলের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমরা হেডমাস্টার বসাবা, আর যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা অবশ্যই প্রিন্সিপাল বসাবা। তারপরে হচ্ছে দেখো, ইউর স্কুল অর কলেজ নেম, তারপরে নিচে তোমার স্কুলের নাম অথবা কলেজের নাম। এখানে একটা বিষয়, লক্ষণীয় বিষয় হচ্ছে, প্রশ্নের মধ্যে যদি তোমার কোনো স্কুল বা কলেজের নাম উল্লেখ থাকে, তাহলে তুমি সেই কলেজের নাম বা সেই স্কুলের নামটাই তোমাকে এখানে ব্যবহার করতে হবে। আর যদি উল্লেখ না থাকে, তাহলে তোমার স্কুলের নামটা ব্যবহার করলেও চলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমি একটা বিষয় অ্যাপ্লিকেশনটা আমরা লেখার জন্য আমি একটা বিষয় দেখি। মনে করো আমাদের পরীক্ষায় আসছে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু ইউর প্রিন্সিপাল ফর পারমিশন ফর সেটিং আপ অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব ইন ইউর স্কুল অথবা কলেজ। আমরা এটা দিয়ে তোমাকে কি করে দেব, এটা লিখিয়ে বোঝানোর চেষ্টা করব। দেখো, আমরা অতটুকু বুঝতে পারছি। তারপর হচ্ছে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। দেখো, প্রেয়ার ফর সেটিং আপ, এখানে আমরা সাবজেক্টের ক্ষেত্রে আমাদের বলছে প্রশ্নে উল্লিখিত বিষয়টা, অর্থাৎ তোমার পরীক্ষায় যে প্রশ্নটা দেওয়া থাকবে সেই প্রশ্নের বিষয়টা তোমরা কি করবা, উল্লেখ করবা। আচ্ছা, এখন কথা হচ্ছে, স্যার আমি প্রশ্নটা কীভাবে বুঝবো, প্রশ্ন আমাকে কী বিষয় লিখতে বলছে। ফরের পর থেকে নিয়ে আমাদেরকে যে বিষয়টা লিখতে বলছে, ফরের পর থেকে নিয়ে হচ্ছে আমাদের প্রশ্নের বিষয়। আচ্ছা, দেখো, আমরা লিখতেছি প্রেয়ার ফর সেটিং আপ, আমরা কী বিষয় লিখতেছি, ইংলিশ ডিবেটিং ক্লাব নিয়ে। তাহলে আমরা প্রেয়ার ফর সেটিং আপ অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব। তারপরে তোমাকে কি করতে হবে, দেখো, তারপরে তোমাকে সার বসাতে হবে। সার বসানোর পরে তোমাকে কমা দিবা, তারপরে উই লিখবা। উই লেখার পরে আবার কমা দিবা। উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল। এখানে যারা এইচএসসি পরীক্ষার্থী আসো, তোমাদেরকে বলবো যত জায়গায় এখানে স্কুল উল্লেখ করা আছে সেই জায়গায় তুমি কি করবা, কলেজ বসাবা। তাহলে দেখো, উই দ্য স্টুডেন্ট অফ স্কুল অথবা কলেজ বেগ most respectfully to state that a large number of students study in our school or college. Our school or our college is a renowned in this district and enriched with a lot of facilities, but we are very unlucky that there is no, এখানে আমাদের বিষয়টা ছিল অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব।
তাহলে আমরা লিখব বাট উই আর ভেরি আনলাকি দ্যাট দেয়ার ইজ নো অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব ইন আওয়ার স্কুল। যারা কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী তারা লিখবা কি স্কুলের জায়গায় কলেজ লিখবা। সো উই ডেপ্রাইভ অফ এনজয়িং দ্য ফ্যাসিলিটিস অফ এ, আবার প্রশ্নে উল্লিখিত বিষয় কী ছিল? অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব। আমরা সেই বিষয়টা বসেছি। তারপরে তোমাকে একটু স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে তোমাকে লিখতে হবে মেয়ের পরে কমা দিবা, উই দেয়ার ফরের পরে আবার কমা দিবা, প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস ফর সেটিং আপ। আবার প্রশ্ন উল্লিখিত বিষয়, আমাদের প্রশ্ন উল্লিখিত বিষয় ছিল অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব। আমি এখানে ইংলিশ ডিবেটিং ক্লাব উল্লেখ করছি। ইন আওয়ার স্কুল অথবা ইন আওয়ার কলেজ অ্যান্ড অবলিক দেয়ার বাই উই রিমেইন স্যার ইউর্স অবিডিয়েন্টলি। তারপর হচ্ছে দ্য স্টুডেন্ট অফ। এখানে কিন্তু তোমার স্কুল ফেসিলিটিস বা কলেজ ফেসিলিটিসের ক্ষেত্রে তোমার কোনো নিজস্ব নাম উল্লেখ করবা না, শুধুমাত্র ওই তোমার ক্লাসের সকল শ্রেণী, তোমার শ্রেণীর নামটা লিখবা। তাহলে আমরা উই রিমেইন স্যার ইউর্স অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9 অথবা দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10 অথবা দ্য স্টুডেন্ট অফ ক্লাস 12 বা 11। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি তোমাদের সুবিধার্থে এই ক্লাসটা তোমরা কি করবা, আমি একটু তোমরা এই অ্যাপ্লিকেশনটা সবাই একটু কী করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে তোমরা অবশ্যই তোমাদের খাতায় উঠিয়ে এটা শিখে ফেলবা। ইনশাল্লাহ তুমি নিশ্চিত তুমি পরীক্ষার মধ্যে 10-এ 10 পাইবা। তাহলে এরকম যদি আরও সহজ বিষয়, তুমি যদি ইংলিশের যে জটিল বিষয়গুলো যদি তুমি সহজভাবে শিখতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, এবং যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।